এই যে দুজন ছেলে বসে আছে দাঁড়ায় আছে ভাই মুভিটা কেমন লাগছে ভাই বলেন ভাই প্লিজ ভাই বলেন ভাই প্লিজ তাদের তো নিজেই ভাই ভিডিও ভাইরাল হয় না ভাই প্লিজ বলেন ভাই রান এই টানাটানি করেন না প্রতি মুভির মধ্যে না টানাটানি করেন না মুভি ভালো লাগবে না তোর মিয়া একদম Hey, assalamu alaikum guys, I'm Rakib Salman and welcome to my another vlog. Guys, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমরা কি ভিডিও করতে যাচ্ছি। তো গাইস, আমরা সবাই চলে আসলাম তাণ্ডব দেখার জন্য উত্তরা সেন্ট্রাল পয়েন্টের স্টার সিনেপ্লেক্সে। তো গাইস, আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি মজার হবে, সো সঙ্গেই থাকো। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের প্রতিটা টিম মেম্বার চলে আসলো, সবাই একবারে পুরো হিরোদের মতো এন্ট্রি নিয়ে চলে আসছে। আর বরাবরের মতো আমি আজকেও লেট করলাম, কারণ আমি কোনোদিন লেট ছেড়ে আসতে পারি না। আমি যতই চেষ্টা করি তাড়াতাড়ি আসার এবার সম্ভব হয় না, কারণ আমি অলওয়েজ লেট লতিফ। এখানকার তোমার বাইরের যে ডেকোরেশনটা আমি একটু দেখাই। এর আগে আমরা গেছি, এর আগে যেগুলো আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে বেস্ট। এর আগে আমাদের বেস্ট এক্সপিরিয়েন্স ছিল হচ্ছে সীমান্ত সমাহারে, বাট এটা দেন হচ্ছে এটা বেস্ট। তোমরা দেখো যে ঠিক আছে। আর এখানে হচ্ছে অন্যান্য সিনেপ্লেক্সের তুলনায় এই জায়গায় ভিড়টাও অনেকটা কম মনে হচ্ছে, কারণ এটা নতুন তো অনেকে জানে না এখনো, বাট আদারওয়াইজ সবকিছু বেস্ট। তো সিনেমা দেখার পর আমরা বাকিটা বলতে পারবো যে এটা কতটা ভালো। চলো ওকে, তো আমরা এখন নিতেছে যাবো, এন্ট্রি নিতেছি হচ্ছে আমরা কি সিনেপ্লেক্সের ভিতরে। গাইস, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এই যে এই দিক থেকে হচ্ছে এন্টার, দেন হচ্ছে এই যে ইন্টেরিয়র বাইরের, আর এখন আমরা ঢুকে যাব সিনেপ্লেক্সের ভিতরে। চলো। বিজ্ঞাপন বিরতি মনে থাকবো। তো গাইস, আমরা মাত্র মুভি দেখে বের হইলাম, ঠিক আছে। এখন মুভির কাহিনী আমরা এতটা মানে আশা করিনি যে এতটা ভালো। আমি ভাবছি যে বরবাদের মতো এত সুন্দর না মনে হয় মুভিটা, বাট দেখার পর খুশি হয়ে গেছি, সত্যি কথা বলতে। মাঝখানে আমি ইমোশনাল হয়ে গেছিলাম, কাহিনীটা এমন, লাস্টের টুইস্টটা না দেখলে গাইস বুঝবা না। তো আমার সাথে যারা স্পেশাল গেস্ট ওদের কাছে আমি জিজ্ঞেস করি কেমন লাগছে। গরিবের ইউটিউবার বলো কেমন লাগছে মুভি? অনেক জোস ছিল, মানে সাকিব খানের আমার কাছে একটা টেস্ট ছিল। আচ্ছা, তুমি আমার মতো সেম, তুমি কি মাঝখানে ইমোশনাল হয়েছিল মাঝখানে কাহিনীগুলোতে? অনেক কনফিউজড ছিলাম যে আসলে কাহিনী কি আসলে, পরে তো টুইস্ট আসছে একবারে। এখন কোন জায়গাটা সবচেয়ে ভালো লাগছে? লাস্টের 30 মিনিটের ওই বেশি ভালো লাগছে। সিয়াম তারপরে রাফরানি, ওদের টুইস্টটা সেই ছিল। ও মাই গড। এখন এই তিনজনের মধ্যে সবচেয়ে বেস্ট অ্যাক্টিং মানে অবভিয়াসলি সাকিব খান, কারণ ওর মুভি এখন। আর দুজন নায়িকা ছিল যে, এদের মধ্যে সাবিলা আর হচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভালো কথা, তুমি তো 3টা মুভি দেখছো এখন আমাদের সাথে সব সময় ছিল। তুফান, বরবাদ, দিন হচ্ছে এটা হচ্ছে তাণ্ডব। ওকে, 10-এ কত দিবা তুমি? ও মাই গড, ঠিক আছে, বলো কেমন ভালো লাগছে। এখন পুরো মুভিটা, এখন তো তুমি তো সব মুভি দেখছো। আচ্ছা, তুফানও দেখছো, বরবাদও দেখছো, তাণ্ডবও দেখছো, এখন কোন মুভিটা সবচেয়ে ভালো লাগছে? অবভিয়াসলি তাণ্ডব। কেন ভালো লাগছে এটা বলো? মানে তাণ্ডব এত জোস লাগছে, মানে অ্যাক্টিং স্কিল ভাইয়া দেখছো, আর মুখের মধ্যে এমন করে ধরতেছে। বলো, সমস্যা নেই, বলো। অনেক ভালো লাগছে মুভিটাই। আচ্ছা, এখন বলো এই তিনটার মধ্যে, হ্যাঁ, তুফান, বরবাদ আর হচ্ছে তাণ্ডব, এই তিনটার মধ্যে তুমি 1, 2, 3 র্যাঙ্ক করো, কোনটা করবো? তাণ্ডব আর বরবাদ না, তুফান হয়েছে 2 আর বরবাদ হয়েছে 3। ওকে ওকে, এখন রিজনটা কি, মানে এই তিনটা মুভির মধ্যে এই যে তাণ্ডবটা তোমার এত পছন্দ? আমরা ওদের কাছে গিয়েছি, আপু বলেন মুভিটা কেমন লাগছে? তাণ্ডব বলেন। আসলে একটার পর একটা টুইস্ট ছিল, ভালোভাবে উপভোগ করছি মুভিটি। আপনারা অবশ্যই মুভি দেখতে আসবেন। আচ্ছা, এই 3টা মুভি তো তুমি এখন পর্যন্ত দেখছো, তুফানও দেখছো, বরবাদও দেখছো, তাণ্ডবও দেখছো, এই 3টার মধ্যে সবচেয়ে বেশি মানে 1, 2, 3 র্যাঙ্ক করো আর তাণ্ডব 1 আর হচ্ছে
তুফান 2 আর হচ্ছে বরবাদ 3। এখন এই মুভিটা মানে সবচেয়ে বেশি মানে ভালো লাগার জিনিসটা কি আছে? এটা হচ্ছে একটার পর একটা টুইস্ট, আসলে বোঝাই যায় না যে কি হইতে যাচ্ছে। ওকে ওকে ওকে, এই যে আশিক বিল্লাহ আপনি বলেন। আমার পুরো লাগছে খাওয়াইলে আচ্ছা অবশ্যই আপনাকে ডেরি খাওয়ানো হবে, বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলো এই যে তুফান, বরবাদ, তাণ্ডব এই তিনটার মধ্যে কোনটা বেস্ট? আচ্ছা কেন ভালো লাগে না? আপনি কেন ভালো লাগে নাই? না মানে একটা আছে না যে তুমি আশা করছিলে একটা জিনিস বাট এটা পাও নাই আর কি। বরবাদ আলাদা, আর এগুলো আলাদা, এগুলো সিমিলার সব ক্যাটাগরি দেখছি, হাউস কোয়ালিটি ওকে ওকে, এই যে থ্যাংক ইউ সো মাচ। বরবাদটা আসলে স্পেশাল মুভি। এখন 10-এ তুমি কত রেটিং করবা এই মুভিতে? 10-এ 3। তো গাইস কত বেশি আপসেট মুভি দেখতে বুঝছেন, একজন পাইলাম যে একটু খুশি দিতে পারেন। এই যে দুজন ছেলে বসে আছে, দাঁড়ায় আছে। ভাই মুভিটা কেমন লাগছে? ভাই বলেন ভাই, প্লিজ ভাই বলেন ভাই, প্লিজ। তাদের তো নিজেই ভাই ভিডিও ভাইরাল হয় না ভাই, প্লিজ বলেন ভাই। বলেন ভাই, বলেন ভাই। আমার দিয়ে হয় না Behind the scene গুলো দেখ। ভাই ভাই বলেন, ভাই বলেন ভাই। আচ্ছা কই তো আগে আচ্ছা, এই যে তাণ্ডব মুভিটা আপনার কেমন লাগছে তাই বলুন ভাই। জোস ভাই জোস, আচ্ছা ঠিক আছে, এখন তো বাংলা ইতিহাসে সেরা মুভি। সেরা মুভি। এখন এই মুভির মেইন আকর্ষণটা কি, আপনার কেন ভালো লাগছে? আচ্ছা ভিডিও তো ওটাই ভালো লাগছে। কাজ দেখেন আমি শিখাই দিই, তারপরে ইন্টারভিউ বলেন। এই আমার কি জিগে আমি কি করি? কেন ভালো লাগছে বিষয়টা? জীবনে পড়তে তো সোজা করে দিতে পারলাম না এই মুভি এই লোকটা এরকম ঘুরে গেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো ভাই, আপনি সামনে দাঁড়ান। কেমন আছে? হ্যাঁ বলো কেমন আছে? আপনি বলাটা হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ বলো কেমন লাগছে মুভি, কেমন লাগছে বলো। ভাই আপনি ক্যামেরাটা একটু সাইড থেকে ধরুন। হ্যাঁ কেমন লাগছে মুভি, কেমন লাগছে? কেমন লাগছে মুভি বলো, কেন ভালো লাগছে? কেমন প্রশ্ন করে ভাই, এইটা কেমন সাংবাদিক নিয়ে আসছেন আপনি? কেন ভালো লাগছে? প্রশ্ন তো ভালো না। না না আপনি বলেন। মুভিটা সুন্দর হয়েছে, বরবাদের থেকে টুইস্ট হয়েছে, বেশি ভালো হয়েছে। অনেকগুলো টুইস্ট রাখছে মুভির মধ্যে, বেশি ভালো হয়েছে। আর সেকেন্ড একটা ইয়া রাখছে। কি টানাটানি করেন মিয়া, প্রতি মুভির মধ্যে মিয়া টানাটানি করেন মিয়া। লাগবে না গাইস প্রতিবার প্রত্যেকটা বার মুভি দেখাইতে নিয়ে আসে, একটা মুভিও গাইস সুন্দর হয় না। আমি কইছি ওরে আমরা সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখবো, না হলে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ইংলিশ ফিল্ম। আপনার কি মনে হয় না আমাদের পরে নিয়ে আমরা ইংলিশ ফিল্ম দেখার ইচ্ছা, কিন্তু ওই আমারে নিয়ে আসে খালি বাংলা ফিল্ম দেখা। গাইস আমাদের দেশের ছবি কত ভালো হচ্ছে, আপনি কেন প্রশংসা করেন না? তবে গাইস লাস্ট 3টা মুভির মধ্যে দেখাইছে, 3টা মুভি দেখলে কোনো আগা মাথায় নাই গাইস, একটাও সুন্দর না। আপনি যে এর আগে ইরাম আসছে, তারপরে ইয়ে আসছে। আচ্ছা এরকম হইলো। আচ্ছা যাই হোক গাইস, আমরা নেক্সট এর কি করা উচিত বলেন? এর আগে মার্কেট এই মুভির রিভিউ কিন্তু 10-এ 1, ঠিক আছে? এর কি করা উচিত বলেন? এরকম দর্শকদের আপনারা ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন গাইস। আমরা এখন যাইতেছি অন্য জায়গার মধ্যে, নিচে গিয়ে সবাই